অনেকে বলেন না যে আমাদের হুজুরদের মধ্যে অত দোলাদুলি, এই জন্য ইসলাম হচ্ছে না, এরকম বলে না অনেক লোকজন, বলে না অনেক মানুষজন। আচ্ছা, আসলে ইসলামের যে ভিন্নমত যেটা আছে, এটা খারাপ পর্যায়ে যাওয়া, গালাগালি মারামারিতে যাওয়া তো অন্যায়, কিন্তু ভিন্নমতের সুযোগ তো আল্লাহই রেখে দিয়েছেন, নবীও রেখে দিয়েছেন। কারণ দিনের চর্চা বাড়ার জন্য, দিন সহজ হওয়ার জন্য, দিন আলোচনার মধ্যে থাকার জন্য এটার প্রয়োজন আছে। আদাবুল ইখতিলাফকে গ্রহণ করে, মানে মেনটেন করে, মেনে যদি কেউ ইখতিলাফ করেন, ইখতিলাফ বন্ধ করার প্রয়োজন নাই, বরং এটা মাতলুব, এটা হতে পারে। এই তর্ক বিতর্ক হওয়ার মধ্য দিয়ে এই সত্যটা বের হয়ে আসে, অসুবিধা নাই। সারা দুনিয়ার ইসলামের মূল সমস্যাটা কোথায়? আপনি যদি বলেন মুসলিম বিশ্বের এই দুর্দশার জন্য, তাহলে শাইখুল আজহার বলছিলেন যে এটা কি আমাদের প্রবলেমটা, সমস্যাটা কি না আমাদের এটা মুশকিল, এটা তুরাস দিন মানার কারণে না, কোরআন হাদিস মানার কারণে না, সমস্যা হচ্ছে আমাদের শাসকদের কারণে। বুঝলেন এই কথাটা? শাসকদের কারণে কীভাবে আমি বুঝাবো? যেমন ধরেন আজকের যারা বা আমেরিকার বিরুদ্ধে কথা বলে না, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না, যে সমস্ত শাসক, আমরা যাদের জন্য যে সমস্ত দেশ আমরা দুঃখ পাই, তাদের বিষয়টা কি কেন বলে না ভাই? আমার সাথে একমত হন কিনা? তারা তো শুধু বলে না এই কারণে যে তারা ক্ষমতায় থাকতে চায় আমেরিকার দয়া নিয়ে, এটাই তো, বুঝেন নাই? আচ্ছা, তাহলে ক্ষমতার লোভের কারণেই কি হয় যে আমাদের মুসলিম বিশ্বের এখনকার পতন বা এখনকার অসুবিধা? ঠিক তেমনিভাবে এটার প্রথম সূচনাই হয়েছে এজিদের হাত ধরে, যেটার প্রতিবাদ করছেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু। বুঝেন না কথাটা? আল্লাহ রসুলের যে শাসন ব্যবস্থা, খিলাফা আলা মানহাজিন নবুওয়া, এটাকে ধ্বংস করা, এটাকে বেহাত হওয়ার যে সূচনা হইল এজিদের মনোনয়নের মধ্য দিয়ে বা এজিদের রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে, কি হলো? যেটা দিয়ে আমাদের এই মানে মুশকিলা তু সিয়াসি, যেটা রাজনৈতিক যে অসুবিধা মুসলমানদের মধ্যে আসলো,